শুভ সকাল বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সরাসরি বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, কারণ ছেলে অফিসে বেরোবে আর আমরাও টিফিন খাবো, তাই জন্যে চলে এলাম। আর এদিকে দেখুন করছি আলুর পরোটা, কারণ স্টাফিং অনেকটা বেঁচে গেছিলো, তা সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে একটা কৌটোতে, তা সেইটা দিয়ে বানিয়ে নিচ্ছি আলুর পরোটা। এটা কিন্তু আটার বানাচ্ছি, এটা ময়দার বানাচ্ছি না। তাই জন্যে মৌ বললো যে মামনি তোমার হাতে ব্যথা, আমি বেলে দিচ্ছি। আমি 3-4টে বেলে নিয়েছি আর মৌ কটা বেলে দিচ্ছে। আর আমি এদিকে দেখুন সাদা তেল দিয়ে পরোটাটা করে নিচ্ছি। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, আর বেশ টুপু টুপু ফুলেও ছিল, বেশ ভালো খেয়েওছি। ভালো একটা খেয়েছি, দুটো তো খাওয়া সম্ভবটা মোটা মোটা যেহেতু। আর ওইদিকে আমার মাংসের জন্য সব প্রিপারেশানের রেডি করে নিয়েছি। আজকে হবে খাসির মাংস, তা একজন দিয়েছিল, সেইটা আর কি রান্না হচ্ছে। তা সেইটা করব, অনেক দিন ধরেই পড়ে আছে, ভাবছি করব, সে আর করে উঠতে পারছিলাম না। এটা ওটা সেটা রান্না হয়েই যাচ্ছে, তাই জন্যে আজকে ঠিক করলাম আজকের এই মাংসটা রান্না করবই করব। তাই জন্যে আজকের এটা করে ফেলছি। দেখতে থাকুন তাহলে ব্লগটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন যারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এখানে দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, অল্প করে তেল দেবো, কারণ বেশি তেল দিলে অসুবিধে আছে, এত তেল দেওয়ার দরকার নেই। এই তেলটা যেটা দিয়েছিলাম এটাও খানিকটা আমি আবার তুলে রেখে দিয়েছি, কারণ অতটা তেল প্রয়োজন নেই, কেন রেওয়াজি যেহেতু ও চর্বি থেকে তেল বেরোবে। এখানে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে আর এদিকে সেই আলুর পরোটাটা করে নিচ্ছি পরপর। আর এখানে এই যে তড়কা করব, তার জন্যে এখানে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু হিং দিয়ে দেবো, এই যে একটু হিং দেবো, দিয়ে একটু গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে দেখুন তড়কার ডালটা সেদ্ধ করা হয়ে গেছিলো, এবার এটা দিয়ে দিলাম। আর এর ভেতরই আলু সেদ্ধ করা আছে, যেটাকে পরে ছাড়িয়ে ম্যাশ করে নেব, করে ওর সঙ্গে মিশিয়ে দেবো, তাহলে বেশ একটু ঘন ঘনও খেতে লাগবে। আর বেশ এটা কিন্তু আমি পেঁয়াজ রসুন এগুলো ছাড়াই করছি, ডিম এগুলো ছাড়াই, এটা একদম সম্পূর্ণ নিরামিষ টাইপের করছি, কারণ রাত্রির বেলা তো পেঁয়াজগুলো বেশি খাওয়াটা ঠিক নয়, তাই জন্যে। এখানে দেখুন হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো এবার দেখুন জিরে ধনে সব দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে দেবো। আর আমরা একটু মিষ্টি যেহেতু খাই, তাই জন্য একটু মিষ্টি দিয়ে দেবো। আর এখানে দেখুন ওই ইয়েটা আপনার ওই মশলাটা দিয়ে দিচ্ছি, আর একটু রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে দেবো। চানা মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি, ওটা হচ্ছে চানা মশলা যেটা দিয়েছি, চানা মশলাটা দিয়ে এবারে দেখুন আলুটা মৌ ছাড়িয়ে দিল, আমি গরমটা ধরতে পারছিলাম না, ছাড়িয়ে দিল। এবারে আমি আলুটা ওর মধ্যে দিয়ে একটু ম্যাশ করে নিলাম। দেখুন কি সুন্দর ঘন ঘন দেখতে হয়েছে, আর খেতেও বেশ সুন্দর হয়েছে জানেন তো। আর ওদিকে পরোটাটা কমিয়ে দিয়েছি গ্যাসটা, পরোটাটা ভাজা হচ্ছে। আর একটু সাদা তেল দিয়ে দেবো, রিফাইন অয়েল দিয়ে, খুব সামান্যই আর কি তেল লাগে। আর এখানে দেখুন গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দেবো, দিয়ে ব্যাস এটা আমার হয়ে যাবে। এটা রাত্রিরে আর একটু আমি রুটির সঙ্গে এই পরোটার সঙ্গে একটু খেয়ে দেখলাম, বেশ সুন্দর কিন্তু খেতে হয়েছে জানেন তো। হ্যাঁ, আর পরোটাটাও ভালো করে ভেজে নিলাম,
ভেজে নিয়ে ও আমার কর্তাকে আবার দোকান থেকে আসতে বলে দিলাম যে একটু এসে খেয়ে যাও। ও আবার এইসব পরোটা লুচি খুব ভালোবাসে খেতে, তাই জন্যে পরোটা বিশেষ করে। আর পরোটা হয়েছে মানে ও তো ছুটে আসবেই। আর যেই বলা হয়েছে বলে এক্ষুনি যাচ্ছি। ওরে বাবা রে, পরোটা এক্ষুনি যাচ্ছি বলে দোকান ঝাঁপ নামিয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসছে। এসে দুটো পরোটা খেয়ে তারপরে আবার দোকানে বেরিয়ে গেল। বলল বেশ সুন্দর খেতে হয়েছে তো। এখানে দেখুন কসুরি মেথি ওর ওপর দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম, বেশ আরও টেস্টি হওয়ার জন্যে তরকাটায়। আর ওইদিকে তো পরোটাটা চলছে, মাংসটা গরম জলে ডুবিয়ে রেখে দিয়েছি, একটু বেচে বুচে নিতে হবে। এখানে দেখুন তেলটা চাপিয়ে দিয়েছি, আলু কটা ভেজে নেবো মাংসের, তাই জন্যে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলু থেকেও ফাটে জানেন, এত ফাটছে আলুতেও, চাপা দিয়ে দিলাম। আর এখানে দেখুন মাছ করছি, এখানে সিলভার কাপ মাছ এটা, হ্যাঁ এটা ভেজে নিচ্ছি। ভেজে ভালো করে লাল লাল করে আমাদের ভাজা হয়। এটাকে একটু পেঁয়াজ দিয়ে একটু রসা টাইপের করব, আলু ছাড়াই করব, বেশ খেতে যাতে ভালো হয়। কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। ওরা যখন দুপুরবেলা খেলো তখন বলল বেশ সুন্দর হয়েছে। আর এত তেল ছিট করছে গায়ের মধ্যে জ্বালা করে উঠেছে। যাই হোক, এদিকে দেখুন ওই আলুগুলো ফাটছে ফটফট করে, গায়ের মধ্যে ছিট করছে। এখানে দেখুন চাপাটা খুলে এবার আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। আর ওদিকে হচ্ছে আপনার এবারে ফোড়ন যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। যেরকম হচ্ছে ছোটো এলাচ দেবো, তারপর দারচিনি দিলাম, এগুলো দেবো, হ্যাঁ এগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজ বাটা, তারপরে টমেটো বাটা, লঙ্কা বাটাটা এর মধ্যে মিশিয়ে দিলাম। আর কিছুটা রেখে দিলাম যেটা মাছের মধ্যে দিয়ে দেবো। আর এই দেখুন পরিষ্কার করে এইটাতে না এত সুন্দর আঁকা যায় যে কি বলবো। যাই হোক, এটা করে নিলাম। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। নিয়ে দেখুন চাপা দিয়ে রেখে দিচ্ছি, কারণ এই মাছগুলো ফাটে একটু বেশি, তাই জন্য। আর এখানে দেখুন ওই তো জিরেটা না দিতে ভুলে গিয়েছিলাম জানেন তো, জিরেটা দিলাম। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, আর তারপরে যাবতীয় মশলা যা যা আছে সবই দিয়ে দেবো। ধনে, জিরে, তারপরে হচ্ছে হলুদ, নুন, একটু চিনি, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে দিলে ভালো করে তারপরে কষে নেব। এই দেখুন নুনটা দিয়ে দিচ্ছি। তারপর আদা দেবো, একটু আদাটা না কম হয়েছিল, আদাটা ওই জন্য পেস্ট করে রেখে দিয়েছিলাম, তাই জন্য আদাটা মাছেতেও তো যাবে, সেই হিসেবে একটুখানি আদা করে নিয়েছি। নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এইখানে মাছটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ এত গরম না, গরমে আর রান্নাঘরে থাকতে পারছি না, মাথা চুল টুল সব ভিজে যাচ্ছে। যাই হোক, তারপরে এই দেখুন আদাটা পেস্টটা আর কি জলের সঙ্গে ভালো করে গুলে নেব। গুলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। খুব ফাটে তেলে আর জলে তো বুঝতেই পাচ্ছেন। চাপা দিয়ে দিলাম, দিয়ে আর করে নিলাম। তারপরে আরেকটু জল দিয়ে দেবো, আর ওই পেঁয়াজটা বাটাটা ওর সঙ্গেই ছেড়ে দিলাম। ওইটা কি বলুন তো, একটু ভুল হয়ে গেছিলো, পেঁয়াজটা আগে দিয়ে দিলেই ভালো হতো। বাট খেতে খারাপ হয়নি, দেখলাম খেতে ভালোই হয়েছে। আর মাংসেতে রসুনটা দেবো। এখানে দেখুন বন্ধুরা, এখানে রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এই আবার এটাতেও দিয়ে দিচ্ছি একটু রসুন, দিয়ে ভালো করে এটাতেও একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে আর এখানে দেখুন একটু হলুদ, কাশ্মীরি লঙ্কা, যেরকম আর কি হয় সেরকমভাবে দিয়ে, আর ওই মশলার প্যাকেটটা ফেলে দেওয়ার আগে একটু মশলা ওর ওপর ছড়িয়ে দিলাম।
অল্প ছিল, দিয়ে এর টেস্টটাও ভালো হবে আর কি। দিয়ে আর মাছগুলো একটু ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেবো। এতেও দেখুন একটু চিনি দিয়ে দিলাম মাংসেতে। এই দুটো রেডি। এবার কষে নেবো, কষে নিয়ে তারপরে মাংসটা আস্তে করে ছেড়ে দেবো। এখন নয়, তেলটা একটু ছাড়ুক তারপরে। আচ্ছা, এবারে দেখুন মাছগুলো ছেড়ে দিচ্ছি এই কাইটার মধ্যেই। আর একটু জল দিয়ে দেবো যাতে গ্রেভিগুলো আপনার মাছের মধ্যে ঢোকে, এই জন্যে। নুন মিষ্টি সব তো রয়েছে, মশলাগুলো যাতে ভালো করে ঢুকে যায়। এটা একটু শুকনো শুকনোই হবে। আর এইদিকে দেখুন মাংসের তেলটা একটু ছাড়তে শুরু করে দিয়েছে মশলার। আর এইদিকে ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে। তাহলে বন্ধুরা, শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল থেকে এই আপনাদের সামনে এলাম, আর আমিও ভালো আছি। আর আজকের বৃহস্পতিবার, খুব ব্যস্ততম দিন একটা। ওইখানে পুজো টুজো সব হয়ে গেছে আমার। হ্যাঁ, আর আমার বলতে মৌ করেছে আজকে। ওই যাই হোক, আমারই তো সংসারটা, আমার বলতেই হবে। যাই হোক, আর ওই সব করেছে। আর এদিকে রান্নার দিকে আমি ঢুকে গেছি, ছেলে খেয়ে বেরোবে বলে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এখানে দেখুন মাছটা তো হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো বন্ধুরা মাংসের মশলাটা কষা চলছে। এইদিকে কড়াটা বসিয়ে দিলাম, আর ওইদিকে গ্যাসটা নিভিয়ে দিলাম। দিয়ে আর এটা ভালো করে দেখুন তেল ছাড়া শুরু করেছে। এবারে আমি মাংসটাকে, যেটা ম্যারিনেট করে রাখা আছে, সেটা আমি দিয়ে দিলাম। তা এই গামলাটাতেই ঢেলে রাখবো পরে। আর বেশ মাংসটা খেতেও ভালো হয়েছিল, আর রান্নাটাও ভালো হয়েছিল। নিজে করে বলছি না, খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছে। আর ছেলে তো মাছ খেয়ে গেছে, এসে রাত্রিরে মাংস খাবে। আর ওদিকে দেখুন ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা হয়ে গেছে আর মাংসটা। সবার ব্যস্ততম একটা দিন বৃহস্পতিবার, যেহেতু ঠাকুরকে পুজো করতে হয়, মা লক্ষ্মীকে আরাধনা করতে হয়, সেই জন্যে পুজো আচ্ছা হয়ে গেছে। মৌ করেছে পুজো, আর আমি রান্নাঘরে ঢুকে গেছি, রান্না করছিলাম। আর একজন দায়িত্ব নিলেই অনেকটা এগিয়ে যায় কাজ, তাই না বলুন? ভাগাভাগি করে কাজ করলে। তা যাই হোক, ও পুজোটা খুব ভালো করেই করেছে। আর আমি রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে মোটামুটি দেখলেন তো অনেক কাজই করে ফেলেছি। তার সামনে আপনাদের সুপ্রভাত জানালাম। আর সবাই নিশ্চয়ই ভালো আছেন। এখানে দেখুন বন্ধুরা, এই যে পুজো হয়ে গেছে, এই যে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর চান টান তো কালকেও একবার করিয়েছি, আজকে আর করানো হলো না। আর একদম ঘট প্রতিষ্ঠা করিয়ে আজকে হলো। কালকে ঘট প্রতিষ্ঠা করা হয়নি ঘরটা, কারণ কালকে বৃহস্পতিবার ছিল না, বুধবার ছিল, তাই জন্যে ঘরটা প্রতিষ্ঠা করা হয়নি। আজকের ঘট প্রতিষ্ঠা হলো, যেহেতু বৃহস্পতিবার। কালকে মেজে টেজে সব রেখে দেওয়া হয়েছিল। তা আর দেখুন ঘরের মোটামুটি সব কাজ মোটামুটি কমপ্লিট। ঘরটা আরেকবার ঝাঁট দেওয়া হবে। আর রান্নাঘরের কাজ এখনও বাকি আছে। রান্নাঘরটা যেহেতু রান্না চলছে, তাই জন্যে এখনও অবধি মোছামুছি কিছু হয়নি, ওটা হবে একটু পরে। আর এদিকে দেখুন সোফা টোফা মোটামুটি সব ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখুন এইগুলো সব ক্লিন হয়ে গেছে। আর ঘরেরও তাই, ঘরটাও দেখুন, নিয়ে যাই। প্রচণ্ড গরম আজকের বন্ধুরা, আর ভাল লাগছে না। এই দেখুন, এই যে ঘরে দেখেছেন বিছানা টিছানা সব কমপ্লিট, সোফা টোফা গুছিয়ে ফেলা হয়েছে। আর এখানে ড্রেসিং টেবিল, এইগুলো তো নাতনির জানেন খেলা টেলাগুলো থাকে, ও তো বাচ্চা, ওকে তো একটু দিতেই হবে। এই যে সব গোছানো হয়ে গেছে এখানে। এই যে
সব গোছানো হয়ে গেছে, মোটামুটি সব ক্লিন। আর অর্ধেকের বেশি কাজ আমাদের সকালে হয়ে গেছে, মোছামুছি। আর ছেলে একটা আমরা বেড়াতে যাব বলে একটা এই যে আমেরিকান টুইস্ট এই একটা বাক্স কিনেছে। এটা আপনাদের মানে খুলে দেখাবো একটু পরে। আর একটু পরে রান্নাটা চাপিয়েছি, ওটা আগে হয়ে যাক তারপরে, ঠিক আছে? তাহলে ভিডিওটা দেখুন কত দূর নিয়ে যেতে পারি। তারপরে চুলটা পুরো ভিজে গেছে জানেন, আগে তো চুল ভিজেই চান করেছি। আর এত গরম, মাথার ভেতরটা পুরো ভিজে গেছে। চুলটা না মুছলে ভালো করে ঘাড়ের কাছটা না পুরো ভিজে গেছে। এত গরম, রান্না করতে গেলে যে কি গরম লাগে, কোত্থেকে এত গরম আসে অলকানি কে জানে। আর সামনে ট্রাইনিংয়ের যে ফ্যানটা রয়েছে, ওই ফ্যানটা চললে কি হবে, তেল টানে না, ওটায় তেল টেনে নেয়। ওটা দুদিন অন্তর পরিষ্কার করতে হয়, না হলে আবার তেল ছিটে পড়ে গিয়ে না ফ্যানটা এটা নষ্ট হয়ে যাবে, ফ্যানটা নষ্ট হয়ে যাবে। ওই জন্যে এইরকমভাবে করতে হয়, পরিষ্কার করি। আর এই চুলটা একটুখানি শুকনো করে নিলাম ফ্যানের তলায় দাঁড়িয়ে, প্রচণ্ড গরম। আর এই চোখ খোলা দেখুন কীরকম হয়ে আছে আমার, চোখটা খুলে এই যে দেখুন না, চোখটা খুলে আছে দেখুন। বুঝতে পারবেন কি না জানি না, আলোটা উল্টো দিকে হচ্ছিল। এই দেখুন চোখটাগুলো সব ফুলে আছে, কেন ফুলছে জানি না, পাটাও ফুলে যাচ্ছে। ক্রিয়েটিন তো পরীক্ষা করা হলো, কিছুই পাইনি। তা সত্ত্বেও এরকম কেন হচ্ছে জানি না। ঠান্ডাও তো লাগেনি, তাহলে কাশি টাশি হতো বা সর্দির কিছু বুঝতে পারতাম, সেও তো বুঝতে পারছি না। কী ব্যাপার হয়েছে খেয়ে জানি। ঘন্টা বেজে গেছে হয়তো। আপনাদের কাছ থেকে তাই হাত বলে ফেলেছি, সরি, কিছু মনে করবেন না বন্ধুরা, কাঁদছি। মানে আপনাদের কাছ থেকে হয়তো বিদায় নিয়ে চলে যাবো, জানি না। মানুষের বলা যায় না তো, বয়স তো হয়েছে বলুন, বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু কলকবজায় ঢিলে হয়ে যায়। যতই চেষ্টা করি শরীরটাকে ঠিক রাখবো, আগে কত কাজ করতে পারতাম, এখন আর পারি না। ডাক্তার বলছেন আপনি কি এই হাত দিয়ে খুব ভারী জিনিসপত্র ক্যারি করেছেন বা ভারী জিনিসপত্র বই করেছেন? একটা সময় তো করতেই হয়েছে, কারণ বড় সংসারে বিয়ে হয়েছিল আমার, যেহেতু শ্বশুর বাড়িতে, ওখানে আমাদের জলের খুব কষ্ট ছিল। সেই জলের কষ্টের জন্য আমাদের, আচ্ছা এসো, মেয়েকে আনতে যাচ্ছে মৌ, তা জলের কষ্টের জন্য আমাদের পুকুর থেকে জল টেনে টেনে বাথরুমে ভর্তি করতে হতো। তারপরে আরও মানে ধরুন বালতি, গামলা, তারপরে আর একটা বড় ছিল, ওই ড্রাম ছিল, তারপর চৌবাচ্চা সব ভর্তি করতাম জল তুলে। এক একজনের এক এক দিনের পালা ছিল, মানে ভাগ করে যে আজকে 6 বালতি আমি তুললাম, যে কালকে 6 বালতি, বেলার দিকে 6 বালতি সে তুলবে, এরকম ব্যাপার ছিল না। যে মানে তুলবে মানে সে সারাদিনই শুধু জলই তুলে যাবে, মানে এই রকম ব্যাপারটা ছিল। ওই জন্য হাতের উপর প্রেশারটাও পড়ে যেত, আর মানে পালা করে করে হতো আর কি। আমার ধরুন 3 দিন জল তোলার পালা, তার হয়তো 3 দিন, মানে তারও কষ্ট হতো। সেটা যে আমারই যে একার হচ্ছে তা নয়, আমার কর্তার যেরকম বেশি অংশ, আমার কর্তার আমি বেশিই তুলতাম, আর মাও তুলতো, মিথ্যে কথা বলবো না, মাও তুলতো, তবে বেশি অংশ আমার কর্তা আর আমি তুলতাম। আর কি হতো বলুন তো, এই যে ব্যাপারটা যে হাতের উপর প্রেশার, পায়ের উপর প্রেশার, কোমরের উপর প্রেশার, এইগুলো পড়েছে, তো এই জন্যে এইসব নানা রকম কারণ আর কি দেখা দিচ্ছে। আর কি করব বলুন, কিছু তো করার নেই, সংসারে থাকতে গেলে তো সব রকম
করতেই হতো। হ্যাঁ, এটা কোনো দোষের নয়, জলের আমাদের কষ্ট ছিল যেহেতু এটা আমাদের করতেই হতো, কিছু করার নেই। সবাই তো ব্যবহার করবে বা করবে, আর সবাই অফিস কাছারির ব্যাপার রয়েছে। মেজদা, তারপরে আমার মেজো দেওর, তারপরে আমার কর্তা, এরা সব অফিস যাবে, চান করবে, তার বাথরুম টাথরুমের ব্যাপার ছিল। এইসবের জন্য আর কি জল খরচাটা বেশি হতো। আজকালকার দিনের মতো তো ছোটো সংসার আমাদের নয় যে আপনি কমিউনিটি বড় সংসারের মধ্যেও দেখবেন ভাগ হয়ে গেলে ছোট সংসার হয়ে যায়। এখন আমাদের তাই হয়েছে, কিন্তু তখন তো আমার বেলা তো তাই ছিল না, অনেক বড় সংসার ছিল। সেইটার বেলা তখন কিন্তু এইভাবেই আমাদের করতে হয়েছে, তা কিছু করার নেই, মানিয়ে তো নিতেই হবে। আর এটা দোষের কিছু না, আপনারা দোষের চোখে দেখবেন না, কারণ কারোরই এখানে দোষ ছিল না। যেহেতু আমাদের জলের খুব প্রবলেম ছিল, তাই জন্যে আমরা এইগুলো করেছি, কিছু করার নেই। এই দেখুন না, চোখটা ফুলে না ছোটো মতো হয়ে যাচ্ছে, এত দুটো চোখই ফুলেছে, মানে কিসের জন্য হচ্ছে জানি না। হাত টাতগুলো ফুলেছে, এই যে হাতে আমি রান্না করছি তো প্রচণ্ড ফুলছে। এটা নার্ভের নয়, সমস্যা আছে, এটা এখান থেকে অপারেশনটা হবে, জানি না কী হবে। আর এই হাতটাও হবে অপারেশন, তবে একটা হাত হয়ে যাওয়ার পর তারপর আর একটা হাত হবে। এই যে আঙুলটা দেখছেন না, এই যে নার্ভের জন্য এটা চেপে গেছে, চেপে গিয়ে এখানটা বেঁকেও গেছে, দেখুন এইটা এইরকম হয়ে গেছে। তার জন্যেই এইখান থেকে অপারেশন। এটা আমার তিল ছোটো বয়সে, এখান থেকে এই নার্ভটা কেটে এতখানি অবধি অপারেশনটা হবে, হাতের এই চেটো থেকে। ওদের কাছে ছোট অপারেশন, ডাক্তারদের কাছে জানেন তো, এটা নার্ভের সব থেকে নার্ভের ছোট অপারেশন, কিন্তু আমাদের কাছে তো বড় অপারেশন। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি ওদিকে মাংসটা বসিয়ে এসেছি তো, একটু দেখে নিই যে কী পজিশান চলছে। আপনাদের আর ওই গরমের ওখানে আর দেখাবো না, একদম যখন ফাইনাল লুকটা দেখাবো। এই দেখুন বন্ধুরা, ছেলে বেড়াতে যাওয়ার জন্যে ট্রলি ব্যাগটা কিনেছে। এটা খুব ভালো, আমার খুব ইচ্ছা ছিল এটা মানে কেনার, তাই জন্য ছেলে এটা কিনে দিয়েছে আমাকে। বলল এটা গিফট আমাদের বেড়াতে যাওয়ার জন্যে। আর এটা সিস্টেমগুলো খুব সুন্দর, এটা চাবিটা লক করা যায়, সবাই জানে এটা অবশ্য। এটা সব বাক্সেতেই থাকে, ট্রলি ব্যাগে। এই যে এখানে লকের সিস্টেম আছে, খুব ভালো এটা। হ্যাঁ, আর এইখানে পয়েন্ট করা আছে, মানে কিভাবে লক করা যাবে। আর এখানে দেখুন হুইলগুলো খুব ভালো, এগুলো পুরো মানে ঘোরে, মানে এদিক থেকে ওদিক যেদিকেই আপনি যেতে যাবেন সেই দিকেই ঘোরালে সেই দিকেই ঘুরবে। এগুলো সবাই জানে অবশ্য, এটা নতুন কিছু না এই রকম। তবে এটা আমার খুব পছন্দসই হয়েছে, খুব ভালো। আর নাম করা জিনিসটা, মানে কোম্পানিটাও খুব ভালো। আর এদিকে দেখুন মৌরানী আমাদের ঘর মোছা স্টার্ট করেছে আবার। হ্যাঁ, আর আমাদের তো জানেন মাঝে মধ্যেই ঘর টরগুলো মোছামুছি হয়, বাচ্চার ঘর। কি মেঘ করেছে দেখুন বন্ধুরা, প্রচণ্ড মেঘ করেছে। বৃষ্টি হলে হোক বাবা, আর এই গরম সহ্য করা যায় না। কি বন জঙ্গল হয়েছে পাশের জমিতে, দেখুন দেখছেন কত বড় বড়, একতলা সমান। কত মেঘ করেছে দেখুন, বৃষ্টিটা হলে হয়। ওই যে মেঘ করেছে, ওই যে এইখানটা তো ভর্তি, ওই কোণে কি মেঘ করেছে, ওই কোণটায়। কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে মনে হয়। মাটি সব ভিজে আছে, আবার বন হয়ে গেছে। লঙ্কা হয়েছে গাছে, কত নয়নতারা হয়েছে দেখুন, সাদা গোলাপি। এই যে নয়নতারার বন, বন জঙ্গল নয়নতারা।
তুলসী গাছগুলো কোথা থেকে হয়েছে দেখুন, দেয়ালের গায়ে, দেয়ালের গায়ে তুলসী গাছ হয়েছে। এখানেও হয়েছে নয়নতারা। এই গাছগুলো চলে আসছে ওপার থেকে। এই যে কি সুন্দর কালারটা এসছে, এই যে সাদা নয়নতারা। এইটা তো জানেন খুব সুন্দর এর রংটা। চলুন ঘরে যাই। কত পেঁপে হয়েছে গাছটা, এই দেখুন কত পেঁপে, প্রচুর পেঁপে হয়েছে। এখানে দেখুন বন্ধুরা, মাংস হয়ে গেছে। এখানে তো জানেন এই যে মাছ হয়ে গেছে। তারপরে এখানে এক্সট্রা ভাত আছে। এটা তরকাটা বিকেলের জন্য তৈরি করে রেখে দিয়েছি। আচ্ছা, এটা দুধ, এটা কালকেকার মাছ, এটাও দুধ, দুধের কাঁড়ি। এই হয়েছে রান্না আজকে, আর কিছু রান্না হয়নি। বন্ধুরা, আজকের এখানেই ব্লগটা আমি শেষ করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, যা রান্না করেছিলাম মোটামুটি খেলাম। মাংস দিয়েই একটুখানি মাংসের ঝোল আর আলু দিয়েই ভাত খেয়েছি, আর কিছু খাইনি। মাছ তো আমি খাই না, মাংসও খাই না, ওই জন্য ঝোল আলু দিয়ে একটু খেয়ে নিয়েছি, ব্যাস আমার খাওয়া শেষ। আমার এইরকমই খাওয়া, কারণ মাংস খাই না কোলেস্ট্রলের জন্য। ওই ঝোল আলুটা একটু খেলাম, খেয়ে ব্যাস হয়ে যাচ্ছে, আর কিছু খাই না। যাই হোক, সবাই খেয়েছে, ভালোই বলেছে। আর তাহলে এইখানেই আমি ব্লগটা শেষ করছি। আর নতুন যারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো